6 নং আগরতলা বুথ सेन्टारनि कैंडिडेट सुदीप बारमान बुथ रिखा आचार्य प्रफुल्ल चंद्र राय स्मृति विद्या मन्दिर बुथ टिना थांतानि बकक तुमा थुमनाय रखनि बसकांगो शाखा 6 नং আগরতলাनि 12-13 बुथ सेन्टार बर कुथुमरि तनि जाखा ते कांग्रेस बदलनि पुलिंग एजेन्ट बुथ सेन्टार हाप्रिना रेलिया ते कुंजबन कलनी व खरकसा बुथार बुथ टिना थांतानि चाकुर सुजा काहिनै o kok tuma mani police rok thangai kuthumai tongnai borok rokno nori rekha fiaba srapsa jorani yagulo teisa kuthumai borok basi buth riya khlai tongo hini shakha congress bodolni candidate Sudip Barman সকালবেলা থেকে নানা অভিযোগ পাচ্ছি। প্রথম তো পুলিং এজেন্ট অনেক জায়গায় পুলিং এজেন্ট ঢুকতে দেয়, ব্যারিকেড করে রাখা হয়েছিল। বাড়ির সামনে মহিলাদের জড়ো করে আমাদের 12 এবং 13 নম্বর বুথের পুলিং এজেন্টদের বাড়ি থেকে বেরোতে দেয়নি। শিব প্রাণমের নামে 54 নম্বর একটা মহিলা ম্যারিড উমেন, ওকে মারা হয়েছে, তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের সকালবেলা ঢুকতে দেয়নি। মানুষ সবচেয়ে জনগণকে যেভাবে বিভিন্ন পাড়ায় আটকে দিচ্ছে, এত বড় নির্লজ্জ একটা দল, রাজনীতিটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। কুমারের টিলা উপর থেকে ভোটারদের নিচে নামতে দেয়নি। কমপ্লেন করলাম, এসপি সাহেব গেলেন, ডিসপার্স করলেন, ফিরে এলেন, আবার জড়ো হয়ে গেছে সে যে কি সেই। আপনারা এক্ষুনিকে দেখতে পারেন এই আইটিআর সংলগ্ন এলাকায় অমৃত স্টোর্সের ওখানে ভীষণ মাত্রায় ভিড়। দেখে দেখে সিলেক্টেড ভোটারদের এরা পারমিট করছে, বাকিদের ফিরিয়ে দিচ্ছে। কোথাও ভোটার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। কুঞ্জবন কলোনিতে একজন ভোটারকে বাধা দেওয়া পর ভোটার যেতে চাইছিল, তাকে স্ট্যাপ করা হয়েছে। গতকাল রাত থেকে বম্বিং চতুর্দিকে, বিটারবন, ভাটিয়াবনগর, বিটারবনে 2টো বম, যে মেয়েটা শিপ্রানম্বর কথা বলছিলাম ওর বাড়িতে বম, বিভিন্ন জায়গায় বম ছোড়া হয়েছে। একটা আতঙ্কের পরিবেশ। ভেবেছিলাম যে আজকে দিনটা অন্তত সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, আমি রিটার্নিং মন্ত্রীর সঙ্গে কথা বললাম, উনি বলছেন मेरे को पता नहीं ये तो सीआरपीएफ और बीएसएफ का बात था, पता नहीं अब स्टेट पुलिस क्यों डिप्लॉयमेंट सही तरह से क्यों नहीं हो रहा है। এই যদি রিটার্নিং অফিসারের বক্তব্য হয় আর মানুষদের এভাবে ডিপ্রাইভ করবে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে, এর থেকে লজ্জাস্কর ব্যাপার আর কি হতে পারে। ডেমোক্রেসি ইজ বিং থ্রটেল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। তো ভোট কেন্দ্রের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, ভোটের ভেতরকার পরিস্থিতি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এটা বিজেপি গুমস রাউডিজরা, হারমাস বাহিনী জানতো যে ভোটের ভিতরে এবার কিছু করতে পারবে না, তাই তারা চিহ্নিত করে ভোটারদের বহিরাগতদের সমাগম না করে হলো আমার বিধানসভা এলাকা, যেখান থেকে নির্বাচনে লড়াই করছি, 4 থেকে 5 হাজার বহিরাগতদের এই 2-3 দিনে এখানে এনে বিভিন্ন 2 দিন ধরেই আমরা বিভিন্ন রিপোর্ট করছি সিইওর কাছে, সেন্ট্রাল অবজারভার যিনি আছেন তাদের কাছে, কালকেও দিলাম। আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা কোন রাস্তা দিয়ে ব্যারিকেড করব। এক্ষুনি যে মজাদার ঘটনা হলো, দুঃখজনক ঘটনা হলো, ইচেমুয়ার ভোটারদের আইসিটি দিতে চাইছিল না চন্দ্রপুর হাই স্কুল। তো আমি ওখানে গেলাম, আমাকে দেখে ভোটাররা উৎসাহিত করলেন, অভিযোগ করলেন আমরা ভোট দিতে পারছি না। আমি তখন রিটার্নিং অফিসারকে ফোন করলাম যে দেখো এখানে ভোটারদের যেতে দিচ্ছে না, মরিয়মনগরের সেক্টরে ঘুরে যাবে এটাও বাধা, আবার এই চন্দ্রপুর হয়ে টাটা কালীবাড়ি হয়ে হাই স্কুলে পৌঁছো এটাও বাধা। এরা তো এখানে এসে আমাকে ফোন করছিল, আমি এসে কেউই ভোট দিতে দেয়। তখন রিটার্নিং অফিসার বললেন थोड़ा रुक जाओ, मैं फौज भेज रहा हूँ, फोर्स भेज रहा हूँ, सॉरी। তো গেল 2 গাড়ি পুলিশ গেল, আমিও ছিলাম। আমাকে বললো স্যার আপনি চলে যান, আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি। আমরা একটা কাজ করবেন, ভোট হয়ে গেলে
এরা মানে আমার সামনে বাইক দিয়ে 40-50টা বাইক দিয়ে আবল তাবল গালাগাল করে গেছে, বলছে আজ রাত্রিবেলা কীভাবে থাকিস আমরা দেখেন ভোটারদের। তবে ইনস্পাইট অফ দ্যাট ওরা রেডি হয়েছে, পুলিশ দেখে তারা একটু উৎসাহিত হয়েছে। আমি ওদের রিকোয়েস্ট করলাম এদেরকে ভোট প্রদান আসলে একযোগে এদেরকে দিয়ে যাবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার, আবার হিন্দুও আছে, মিক্সচার, উভয় সম্প্রদায়ের ভোটারদের আটকে দিচ্ছে। আমাকে বললো স্যার আপনি চলে যান, আমরা নিয়ে যাচ্ছি, এখন দিয়ে যান। আমি তো গাড়ি নিয়ে চলে এলাম। আমি চলে আসার পর পুলিশ রমরম গাড়ি নিয়ে চলে এলো। এদের রাস্তার মধ্যে ফেলে ভোটারদের যেরকমভাবে মারলো, আমাকে কাঁদতে কাঁদতে মহিলা আছে, স্যার আপনার উপর বিশ্বাস করে আমরা পুলিশ দেখে আমরা ভোট দিতে বেরোলাম, আর আপনি আমাদের মার খাওয়ালেন। তাহলে কেন পুলিশ কোথায়? আপনি যাওয়ার পর তো পুলিশ চলে এল। এই যদি পরিস্থিতির পরিবেশ হয়, ডেমোক্রেসি গণতন্ত্র আর কি রইল? তো এ হচ্ছে মোটামুটি একটা অবাধ নির্বাচনের, সুষ্ঠু গণতন্ত্রের ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের একটা নমুনা। ভোটারদের সব জায়গায় বাধা দিচ্ছে। আপনারা একটু ঘুরে দেখবেন, বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলুন, আপনারা উপলব্ধি করতে পারবেন কী চলছে এ রাজ্যে। আমার বুথ সম্পর্কে, বুথের ভেতর সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু মানুষদের চিহ্নিত করে এই যে অ্যালাউ করলো এতদিন, আমরা প্রায় 4-5 দিন ধরে কন্টিনিউয়াস আমরা ইলেকশন কমিশনকে আমরা বলছি এই পাড়ায় এই ছেলে এই লোকরা এখান থেকে আসে, গাড়ি নাম্বার দিয়ে, বাইক নাম্বার দিয়ে, বাড়ির ঠিকানা দিয়ে, কোথায় কী রয়েছে, কাউকে রেস্ট করলো না, শুধু এখানে যাচ্ছে। মজাদার ব্যাপার হচ্ছে কিছু কিছু থানার দারোগাবু তো এইমাত্র রেড করবে আগেই খবরটা পৌঁছে দিচ্ছে যে রেড হবে, ওরা কেটে পড়ছে, পুলিশ গিয়ে কাউকে পাচ্ছে না, ফ্লাইং স্কোয়াড গিয়ে কাউকে পাচ্ছে না, ওরা চলে আসে পর আবার তারা অ্যাসেম্বল হচ্ছে। এইভাবে টেরোরাইজ করে মানুষকে ভোটদান থেকে মানে বিরত রাখা, বাধা দেওয়া, মানুষের সঠিক রায় প্রতিফলিত ভোট বাক্সে না হওয়া, এটা তো গণতন্ত্রের মানে যারা ইলেকশন কমিশনের হয়ে যারা এখানে কাজটা করছেন, they are backstabbing the Election Commission of India. আমি মনে করি the DGP is nowhere, he is not seen, আর ইলেকশন চলছে, he ought to have taken rounds, he is nowhere. অনেক বলার পর এসপি সাহেব উনি নেমেছেন, কিন্তু কিছুক্ষণ পর এসপি সাহেব চলে যাওয়ার পর আবার যে কি সেই কাউকে অ্যারেস্ট করতে দিচ্ছি না। এত 144 যার এত লোক, ইলেকশন কমিশনের গাইডলাইন এই বুথ কেন্দ্রের মধ্যে দুজনের বেশি থাকা মানে বারণ করা, কিন্তু কোথায় কী কে কার কথা মানে, কাজে এটা একটা গণতন্ত্রের নামে একটা কলঙ্কময় অধ্যায়। এবং ইনস্পাইট অফ দ্যাট যারাই টার্ন আপ করছে, আমি তাদের উপর একটা আস্থা রয়েছে আমার, হয়তো এদেরকে বিজেপির এরা চিহ্নিত করছে এদের ভোটার উপরে, আমার এদের উপর আঘাত একটা আস্থা বিশ্বাস রয়েছে। এর এত কিছু করার পরেও আমি আমার জয় সম্পর্কে আমি কনফিডেন্ট। কিছুক্ষণ পূর্বে একটা ঘটনা রয়েছে যেখানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে একজন ভোটারকে, আগরতলায় একটা পুলিশ কর্মী। সেটাই তো বললাম, এই ভোটারটাকে কুঞ্জবন কলোনি ওই শ্রীমঙ্গল ওখানে যে কুঞ্জবন কলোনির একটা জায়গায় এই ভোটারকে বারণ করা হয়েছিল, মানে আইডেন্টিফাইড করা লোক বারণ করা হয়েছিল, বললেন না আমি যাব। বহিরাগতরা ওদের ছুরি মানে স্ট্যাপ করছে। তো অল দিস আর ওয়াট, এই পরিস্থিতিতে কোন ভোটারটা সাহস নিয়ে, এই যে লোকটা আমি তাকে সেলুট জানাই যে বাধা দেওয়ার সত্ত্বেও উনি প্রতিবাদ করে ভোট, কিন্তু এই যখন ঘটনাটা যখন ছড়িয়ে যাবে আপনাদের মধ্যে, কোন ভোটারটা বলুন বুকে সাহস নিয়ে যারা বাধাপ্রাপ্ত হচ্ছে, একবার বাধাপ্রাপ্ত হয়েছে ঘুরে আবার অন্য রাস্তায় আবার বাধাপ্রাপ্ত, এক্ষুনি একটা ফোন এসছে আমি জাস্ট নেমে নামার সময় যে বলছে আমি 3বার অ্যাটেম্প নিলাম, আমাদের পরিবারের 4 জন আমাদের ভোট দিতে দিল না, ভোট কেন্দ্রে আমি ঢুকতে দিচ্ছে। এই যদি পরিস্থিতি হয়, মানুষের উপর যাদের যে দলের মানুষের উপর অগাধ আস্থা বিশ্বাস নেই, যে দলের মাফিয়াদের এবং গুন্ডাদের উপর এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনালসদের ড্রাগ এডিং মদতি মাতালদের উপর আস্থা, এরা যে গণতন্ত্র কতটুকু অটুট থাকবে আপনারা ভালোই বলতে। আপনি কি কথা বলেছেন অবজারভার বা রিটার্নিং অফিসারের সাথে? অ্যাম্পল অফ টাইম, নট অনলি কথা, অ্যাম্পল অফ টাইমস কথা, অ্যাম্পল অফ টাইম হোয়াটসঅ্যাপ মেসেজ, বাট যে অ্যাকশন নেওয়ার কথা। আজকে কি কথা বলেছেন? আজকে আই ক্যান শো ইউ, আই ক্যান প্রডিউস বিফোর ইউ, রাইট ফ্রম সিও টু ইলেকশন অবজারভার টু আরও
to SB, ample of times আমি কথা বলেছি, but practically no action in the field. I'm sorry to say. দিল্লি থেকে কি জাতীয় নির্বাচন কমিশনে এই বিষয়ে আপনারা কোনো রিপোর্ট পাঠিয়েছেন বা আমাদের নিশ্চয়ই কন্ট্রোল রুম থেকে রিপোর্ট পাঠানো হচ্ছে, বাট all institutions are throttled. In India, all institutions are presently being throttled. ইলেকশন কমিশন Absolutely. There's no doubt. This proves Asian atmosphere, flouting all the guidelines of the Election Commission of India. What else you know? Any political party should have faith and confidence upon the electors. জনগণের উপর আস্থা থাকতে হবে না। এখন বিশাল অংশ জনগণকে বাধা দিচ্ছে, বাড়িতে বেরোতে দিচ্ছে না, ভোট কেন্দ্রের দিকে এগোতে দিচ্ছে না। প্রত্যেকটা গলিতে যেখানে মানুষ আসে সেখানে দূর থেকে আইডেন্টিফাই করে দিচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে। প্রতিবাদ করলে এই যে চুরিঘাত হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে। আপনার কি মনে হয় আপনার উপর যে আক্রমণ হয়েছে এতে কর্মীরা বা ভোটাররা মনোবল হারিয়েছেন? না, আমি তো ভাববো অন্যরকম। They are extremely pained. Why I'm fighting? I'm fighting to restore democracy in our state. There is no democracy. All democratic institutions have been shattered completely. I'm fighting for the restoration of democracy in my state. So you have said that all the institutions have been shattered and the election commission guidelines have been grossly flouted, and so voters are not allowed to come to the polling stations. How are you still confident that you will public mandate in your favor? No, you see, let me see the turn up. In spite of all this, I would have won by huge margin. In spite of all these factors taken into all this into consideration, I am still optimistic that I'll be victorious. I'll come out with flying colors. Because BJP, in my concept, as per my assessment, if the election will be free and fair, they would not have crossed 5,000-6,000 votes. Max to max. They would have been at the third position. Do you think the voters BJP is expecting to vote for them will vote for you? Yeah, obviously they'll vote for. I have no iota of doubt in my mind that the voters will vote for. আমরা কতটুকু আশাবাদী যে ওরা আপনাকে প্রচণ্ড আশাবাদী, যারাই টার্ন আপ করছে আমার প্রচণ্ড আশা ভোটাররা গণতন্ত্রের প্রতিষ্ঠা করে রক্ষা করার জন্য, তাদের প্রতিবাদের ভাষাকে ফিরিয়ে আনার জন্য আমাকে ভোট প্রদান। প্রতিদ্বন্দ্বী অশোক সিনহা বলছেন আপনারা মিথ্যা কথা বলছেন। I have got nothing to comment on that. I'll just smile, and my laugh and smile is an indicator which you'll understand, I suppose.